সেদিন প্রচন্ড ঝড় ছিল, আকাশটা অবশ্য নীল ছিল। ঝড়টা শুধু মনে ছিল, তুমি চলে গেলে, নিশ্চয় গেলাম। মনটা পাথর হয়ে গেল, মনে হচ্ছে কোনো অনুভূতি কাজ করছে। নিথর দেহ নিয়ে পড়ে আছি, হৃদয়টা কুকড়ে কুকড়ে ওঠে, কিন্তু কাউকে বলতে পারি না, দেখাতেও পারি না। হঠাৎ করে সুন্দর জীবনটা অন্ধকারে পড়ে গেল, এলোমেলো হয়ে গেল সবকিছু। দিনগুলো যে কেমন করে কাটছে বুঝতেই পারছি না। নদীর স্রোতে পালেন নৌকা যাওয়া, উদ্দেশ্যহীনভাবে ছুটে চলে। আমার জীবনটাও দ্বন্দ্ব, উদ্দেশ্যহীনভাবে ছুটে চলেছে। উদ্দেশ্যবিহীন আমি এবং উদ্দেশ্যবিহীন আমার জীবন। হঠাৎ একদিন তুমি, হ্যাঁ সেই তুমি, যাকে ছাড়া একটি মুহূর্তে থাকতে পারতাম, সেই তুমি নক করলে আমাকে। কেমন আছো, কেমন আছো তুমি? বুঝতে পারছি না কি বলবো। কিছুক্ষণ পর হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তুমি ভালো নেই। কেন, কি হয়েছে? জীবনটা অনেক কঠিন, প্রতিনিয়তের রং বদলায়, সময়ের সাথে সাথে সবকিছু কঠিন হয়ে পড়ছে। কি করবো বুঝতে পারছি না। আমি জানতাম একদিন বুঝতে পারবো, ম্যাচিওর ছিলে না তাই বোঝো। হ্যাঁ বুঝতে পারছি, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। আমি, হ্যাঁ বলো, তোমার কথা আমি গভীরভাবে শুনবো। তুমি মনে করো তোমার সব থেকে কাছের মানুষ খুব কষ্টে আছে, তোমার কি নিজেকে অপরাধী মনে হবে না? যদি কেউ কষ্টে থাকে তবে আমার খুব কষ্ট হবে, আর যদি কাছের হয় তাহলে অনেক কষ্ট হবে। তুমি, তার জন্য তুমি কি করতে পারো? আমি এখন এসব বলে লাভ কি? তাকে তো থাকতে বলেছিলাম, কিন্তু সে তো থাকেনি। তুমি, হয়তো তার কোনো বাধ্যবাধকতা ছিল। আমি, যদি কোনো ছেলের মন থেকে কোনো মেয়েকে থাকতে বলে তার কি থেকে যাওয়া উচিত না? তুমি, হয়তো বা সে তার দায়িত্ব এবং কর্তব্যের কাছে বাধ্য ছিল। আমি, আমার প্রতি কি কোনো দায়িত্ব ছিল না? সে এমন ভাবে চলে গেল, একবার ফিরেও তাকালো না। কত নিষ্ঠুর এবং পাষাণ ছিল তার মন। আমি যে কিভাবে থাকবো একবারের জন্য ভাবলো না, স্বার্থপরের মতো চলে গেল। তুমি এমন ভাবে বলে না, হয়তো যদি ফিরে তাকাতো তাহলে মায় পড়ে যেত, তাই ফিরে তাকায় না। আমি ফিরে আসো তুমি, তুমি আসতে তো ইচ্ছা করে, কিন্তু হাতে ওকে সম্ভব। আমি, শ্রীকৃষ্ণ ঠিকই বলেছিল, হে রাধে তুমি আমার হৃদয়ে আছো, কিন্তু ভাগ্যে নেই। হ্যাঁ, ছোট একটি শব্দ কিন্তু, যার জন্য আমার কোনো অপেক্ষা করে আছে, হয়তো তুমি আসবে।